তো রেডি হয়ে গেছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে লেপ্টা জগৎ থেকে লামাহাটা। এই হয়ে গেল, ব্যাগপত্র সব রেডি, ভাইটিও রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরোবো। লামাহাটা ডিস্টেন্স এখান থেকে কম, তো তার জন্য আমরা এখান থেকে প্রথমে ঘুরবো, তারপরে হচ্ছে গিয়ে দার্জিলিংয়ে ম্যাল ফ্যাল ঘুরে তারপর লামাহাটা যাব। তো দেখা হচ্ছে রাস্তা। ये क्या हुआ, एकदम से जज्बात बदल गया, हालात बदल गया, वेदर बदल गया। হ্যাঁ, একদমই তাই। হোমস্টেতে যখন ছিলাম একটুখানি মানে গরম গরম লাগছিল, মানে অতটা ঠান্ডা ফিল হচ্ছিল না। হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট কিছু না 1 কিলোমিটার মতন এসেছি, ঠিক আছে, তাতেই হচ্ছে গিয়ে অবস্থা টাইট হয়ে গেছে। চালাতে চালাতেই সেই মানে হাত তো মানে ধরে পকেটে বাইরে বের করেই যাচ্ছে না। ফোন ধরে ভিডিও বানাচ্ছি, মানে ওই মানে খাপে খাপ পঞ্চুর পাপ যেমন ব্যাপারটা থাকে না, একদম পুরো খাপে খাপ আঙুলে ঢুকে গেছে, একদম পুরো ব্যাপারটা সেই হয়ে গেছে। বাট কি আর বলা যাবে। যাই হোক, কলকাতার মানুষ হট করে এত ঠান্ডায় চলে এসেছি, আর কি সহ্য করতে পারি, এই হচ্ছে গিয়ে ব্যাপার। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি হচ্ছে গিয়ে, প্রথম গন্তব্যস্থল হচ্ছে যে ঘুম। তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে যে বাতাসিয়া লুপ। তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে দার্জিলিং ম্যাল ঘুরবো। ঘুরে তারপর হচ্ছে গিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে আবার সেম রুটে ব্যাক করব, ঘুম অবধি আসবো। ওখান থেকে তারপরে যাব হচ্ছে গিয়ে আমাদের হোমস্টের উদ্দেশ্যে, যেটা অবস্থিত আছে লামাহাটা। লামাহাটা একদম হচ্ছে যে যে লামাহাটা ইকো পার্ক যেটা আছে একদম সেখানে। ওই নর্থ বেঙ্গল ভাই বলতে হবে, মানে এক একটা লোকেশনের ভিউ এক এক রকম। বাড়িঘর তো সমস্ত কিছু বা গাছপালা সমস্ত কিছুই একই রকম আছে, বা বাড়িঘর দেখতেও অনেকটা একই রকম, পাহাড়ের উপরে বাড়িঘর আছে, এই আছে সেই আছে। বাট ভাই লোকেশন হিসেবে একদম সেরা লোকেশন। রাস্তায় চালিয়ে মজা, এটা মনে হচ্ছে না যে প্রথমবার হচ্ছে গিয়ে পাহাড়ে এসেছি, মানে বাবার জন্মে প্রথমে পাহাড়ে এসেছি, পাহাড়ে এসে চালাচ্ছি, এরকম কোনো কিছু মনে হচ্ছে না। আর ভিউ এক একটা জায়গা থেকে এক একটা জায়গার ভিউ এক এক রকম। আর ঘুম যেতে মোটামুটি আর হচ্ছে যে 3-4 কিলোমিটার মতন বাকি আছে। এই দেখেছো লোকেশন, মানে সেই লোকেশন, মানে আমরা যখন মিরিক হয়ে আসছিলাম তখন যখন ওপর থেকে পাহাড় দেখছিলাম, সেই লোকেশনটা একটা আলাদাই হচ্ছে গিয়ে ব্যাপার ছিল। বাট এখন আমরা আবার লেপচা জগৎ হয়ে আবার ঘুমের দিকে এখন যে যাচ্ছি ভাই, আলাদাই ব্যাপার। হ্যাঁ, তবে রাস্তাটা খুবই ভালো, এই কারণেই বলছি কারণ মিরিকের যে রাস্তা আমরা পেয়েছি, মানে যেরকম চারাইয়া যেরকম নিচে, এটাতে অতটা নেই। রাস্তাটা খুবই সুন্দর, এবং ঢেউ খেলানো পুরো মাখনের মতন রাস্তা, ইজিলি একদম আস্তে 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 চলো, এবং কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আমাদের আবার এক্সকর্ট করতেছে, দেখেছো, সামনে একটা লরি, পেছনে একটা লরি আছে। আমাদের পেছনে ঘুরে দেখাতে পারবো না, তার জন্য দেখাতে পারছি না। সামনে একটা লরি, পেছনে একটা লরি, আমাদের এসকর্ট করতে এসে ঘুম অব্দি। আলাদাই ব্যাপার আছে আমাদের, একদম কোনো কথা হবে না, এক কথায় মানে একদম সেই ব্যাপার সেই। বাট শুধু একটাই আফসোস থেকে গেল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না এখনো অবধি। অবশ্য ভাই আমাদের ভাই কুত্তা কপাল, মানুষের কপাল হলে দেখতে পেতে, আমরা কুত্তা কপাল আমাদের কি, আর একবারে আমরা কি আর ভালো জিনিস দেখতে পারবো। তবে ভাই রাস্তার ধারে যে লেখাগুলো আছে না, মানে সেই লেখাগুলো ভাই হেভি হেভি লেখা। তো এই জাস্ট হচ্ছে কি এবার ঘুম পৌঁছালাম। পার্কিং হচ্ছে গিয়ে পেছনে পার্কিং আছে, বাইক 20 টাকা, গাড়ি 30 টাকা। আমার বন্ধু ভেতর থেকে হেঁটে হেঁটে আসছে ঘুম স্টেশনের জন্য দাঁড়িয়ে, ট্রেনের জন্য। এখান থেকে এবার আমরা যাব হচ্ছে গিয়ে বাতাসিয়া লুপ। তো একদম সোজা হচ্ছে গিয়ে, মানে দার্জিলিং ঘুম থেকে সোজা রাস্তা, কোনো একা বাঁকা কিছু না। ম্যালের দিকে আসলে তোমরা মাঝপথে বাতাসিয়া লুপ পেয়ে যাবে। তো এই জাস্ট ঢুকলাম। টিকিট মূল্য হচ্ছে পার হেড হচ্ছে 50 টাকা, ঠিক আছে। আকাশটা খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু একটাই দুঃখের বিষয়, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এখানে আসলে তোমরা হচ্ছে এরকম যে পাহাড়ের যে ড্রেস আছে সেই ড্রেস পরতে পারবে, পরে ছবি তুলতে পারবে। আমাদের যেহেতু ওরকম কোনো ব্যাপার নেই, আমরা সেরকম না। এখানে একটা আই লাভ দার্জিলিং বলে আছে, সেখানে একটু দাঁড়িয়ে একটু ক্যাদ মেরে দুটো কিন্তু ছবি তুলবো, তারপরে একটুখানি লোকেশনটা এনজয় করব, মোবাইলে একটু ক্যাপচার করব স্মৃতি হিসেবে, চোখে দেখে একটা স্মৃতি হিসেবে মেমোরির হার্ড ডিস্কে লোড করে নেবো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব হচ্ছে গিয়ে দার্জিলিং ম্যাল। যদি ভিডিও করতে পারি করব, নাহলে টাটা।